বিশ্বাস করেন এই যে ধান সিদ্ধ করা, ধান বোনা, ধান চাষ করা এবং কি এই ধান থেকে চাল আহরণ করে সেই ধানের ভাত খাওয়া কতটা কষ্টের। যারা গ্রামে থাকেন, যারা এগুলো চাষ করেন প্রতিনিয়ত, তারাই বুঝতে পারবেন। এই ভিডিওটা দেখলেও কিছুটা উপলব্ধি করতে পারবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। এই যে দেখেন রাত্রি কয়টা, 3টার দিকে ধান সিদ্ধ করে উঠতেছি। এটা প্রত্যেকটা গ্রামের বাড়িতেই হয়ে থাকে। এই যে প্রথমে ধানগুলো আমরা ভিজানোর জন্য এই যে দেখেন পানি দিচ্ছি, আর এইভাবে পানি দিয়ে হচ্ছে আমরা ধানগুলো ভিজিয়ে রাখি, একদিন মধ্যে রেখে তারপরে হচ্ছে এগুলো সেদ্ধ করি। আসলে গ্রামের জীবন হচ্ছে অনেক সহজ সরল, আবার অনেক বেশি। দেখেন এই যে আমরা ভাতগুলা খাই, আমাদের বাড়ির মানে ধানের চাল, এগুলোর থেকে কি কি কাজ করতে হয় সেগুলো আপনারা যদি ভিডিওটা দেখেন অবশ্যই বুঝতে পারবেন। এবং কি যারা গ্রামে থাকেন, যারা এগুলো করেন, তারাও অবশ্যই বুঝতে পারবেন। এই যে ধান সিদ্ধ করা কিন্তু এত সহজ বিষয় না। আর এই যে ধানের পাতিল নামানো, ধান ছাবা, বিশ্বাস করেন সব মিলিয়ে যখন করি তখন মানে সত্যি একটু লাগে, মানে তারপরেও মনে হয় আমরা ঘরের ধানের ভাত খাই, গ্রামে থাকি, এগুলো আমাদের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। আর আমরা কিনা চালের ভাত কেন জানি না খেতে পারি না। এই যে নিজের হাতে চাষ করি এটা খাই, এটার একটা আত্মতৃপ্তি আছে, একটা আনন্দ আছে। আসলে আমরা কৃষক ফ্যামিলির মানুষ, কৃষক ফ্যামিলি হওয়াও একটা বড় আত্মতৃপ্তি। এই যে দেখেন ধান কীভাবে সিদ্ধ করছে আমরা, আর এত রাত্রে উঠে সবাই মিলে হাতে হাতে কাজ করছি। দেখেন এই যে ব্রাশ করতেছি, এখনও কিছু খাইনি, এখনও কিন্তু বেলা 7টা বেজে। আর এমনিতেও রাত জাগলে কিন্তু খিদা লাগে। যাই হোক, এই তো ধানগুলো ছেবে নিচ্ছিলাম। এটা একটা আলাদা আনন্দ, একটা আলাদা তৃপ্তি। যারা এই কাজগুলো করেছেন তারা একমাত্র উপলব্ধি করতে পারবেন। আর এই যে ধানগুলা আমরা চাল বানাই, এর পিছনে যে কতটা শ্রম দিতে হয়, এগুলা ভিডিও যেটা যারা দেখছেন তারা অবশ্যই উপলব্ধি করতে পারবেন। এই যে 2 চুলায় দিয়েছি তাড়াতাড়ি হয়। বিশ্বাস করেন 5 থেকে 6 মণ মানে ধান, এগুলো সিদ্ধ করে শুকনা করতে গেলে মনে হয় নিজেদের জীবনটাই শুকাই ফেলাই, এত কষ্ট। তবুও কিছু করার নাই, তবুও করতে হয় নিজেদের কাজ। আর এই যে দেখেন ধানগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর একটা স্মেল বের হচ্ছে, মনে হচ্ছে একদম খাঁটি পরিবারের মানুষ। আর এই তো আমাদের ধানগুলো কিন্তু সিদ্ধ করা শেষ হয়ে গেছে, বেলা প্রায় 9টা বেজে গেছে। তো এখন হচ্ছে আমরা দুয়ারে ধানগুলো মেলবো। আর দুয়ারে ধানগুলো মেলার জন্য দেখেন আমরা মানে এই যে গাবলা পেতে নিচ্ছি গরম ধান। এরপর হচ্ছে দুয়ারে মেলে দিচ্ছি, দেখেন মেলে দিয়ে পাও দিয়ে নেড়ে দিচ্ছি। বিশ্বাস করেন এগুলো করতে অনেক সময় লাগে, আর অনেকেই তো পারবিনি না, নাকের ঘাম, মুখের ঘাম, চোখের ঘাম এক হয়ে যায়। তবুও কিছু করার নাই, তবুও আমরা একটা তৃপ্তি পাই, একটা শান্তি পাই। কেননা আমরা বাড়ি থেকে এই কাজগুলা করি এবং কি বাড়ির ধানের ভাত খাই, এটা যে আমাদের কাছে কত শান্তি লাগে। অনেকেই আমাদেরকে শুধু বলেন আপনারা এই যে কাজগুলা করেন কিভাবে করেন, আর আপনি কি ভিডিও করার জন্য এই কাজগুলা করেন? আসলে তা না, এই কাজগুলো আমাদের বাসায় করি। আর আমি গ্রামে থাকি, আর আমার ভিডিও পেজের নামও যেহেতু গ্রামের ভাবি, সেক্ষেত্রে দেখেন আমি গ্রামে থাকি, গ্রামের ভিডিও ক্লিপগুলাই তো আপনাদের মাঝে শেয়ার করবে, তাই না? তো এইগুলা দিয়েও আমার ভিডিওগুলো বানাচ্ছি, প্লাস হচ্ছে আমার কাম হচ্ছে। আর এইদিকে হচ্ছে আমার ধানগুলো একদম কমপ্লিট হয়েছে 2 রোদে। আর যাই হোক, এবার হচ্ছে চাল ঝাড়ার পালা। এই তো দেখেন এই যে চাল ঝাড়ছি, আর এই চাল থেকে আমরা ভাত রান্না করে খাবো। এটাই হচ্ছে একটা মূল প্রসেসিংয়ের কাজ। তো অল্প ভিডিওর মাঝে মানে 3 মিনিট একটা প্লাসের ভিডিওর মাঝে এই কাজগুলো দেখালাম। আসলে এই কাজগুলো করতে কিন্তু অনেক সময় লাগে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।